হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ইংলিশ বিষয়ের কিছু প্রশ্ন উত্তর জেনে নেব, যে প্রশ্নগুলি বিগত কয়েক বছর তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল। আর ভিডিওটি শুরু করার আগে বলি, এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়েদার। অর্থাৎ এই ওয়েদারের বাংলা অর্থটা কি? এ বলেছে আবহাওয়া, বিয়ে জলবায়ু, সিএ রোদ্দুর, ডিএ কোনোটি নয়। তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়েদার মানে আবহাওয়া। দুয়ের প্রশ্নটি দেখো, দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ড্যাশ। মার্চ, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে কি বলেছে যে দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের প্রথম মাস, তার নামটা কি? এই দেখো জানুয়ারি, উত্তর হয়ে যাবে এটা। বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্নটি দেখো, সেপ্টেম্বর হ্যাজ ড্যাশ ডেজ। অর্থাৎ সেপ্টেম্বর মাস কত দিনে হয়? 29 ডেজ। দেখো এই একই দুটো লেখা হয়ে গেছে, এখানে আছে 31 ডেজ আর এখানে 30 ডেজ। তো সেপ্টেম্বর মাস 30 দিনে হয়, তাহলে উত্তর হয়ে যাবে এই ডিএটটা। পরের প্রশ্নটি দেখো, ড্যাশ সানরাইজ এভরিডে। এখানে 4টে অপশন দেওয়া আছে, কোনটি হবে এই শূন্য স্থানেতে? দেখো এ, দা, অ্যান, হোয়েন। এর মধ্যে আমরা কোনটা লিখব? দেখো সূর্য যেহেতু পৃথিবীতে যে কোনো জিনিস যখন একটাই বোঝায় তার আগে আমরা দা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে THE দা। সানরাইজ এভরিডে, সূর্য প্রতিদিন ওঠে, তাই তো? পরেরটা দেখো, হোয়ার ডু ফিশ লিভ। অর্থাৎ মাছেরা কোথায় বাস করে? দেখো এ আছে ট্রি মানে গাছে, স্কাই মানে আকাশে, পন্ড মানে পুকুরে, আর ফিল্ড মানে মাঠে। তাহলে মাছ তো জলে থাকে, তাহলে এখানে হয়ে যাবে পন্ড মানে পুকুরেতে। পরেরটা দেখো, দ্য কালার অফ এ টমেটো ইজ। মানে টমেটোমের রং কেমন? গ্রিন মানে সবুজ, রেড মানে লাল, ব্রাউন মানে বাদামি কালারের, আর গ্রে মানে ধূসর রঙের। তাহলে টমেটোমের রংটা কেমন হয়? এই উত্তরে যাবে বি এরটা, রেড মানে লাল রঙের। বুঝতে পেরেছ? আচ্ছা, পরেরটা দেখো, এখানে বলেছে রাইট দ্য বেঙ্গলি মিনিং ভায়োলিন। অর্থাৎ এর বাংলা অর্থটা কি? দেখো এখানে আছে বেহালা, অবহেলা করা, অপমান করা, নাকি রং করা। তাহলে ভায়োলিন কথাটির অর্থ হচ্ছে বেহালা, এই উত্তরটি হয়ে যাবে। 9 নম্বর প্রশ্নটি দেখো, ইংরেজি বর্ণমালায় কনসোনেন্ট কটি থাকে? এ বলেছে 24টা, বি 23টা, সি 21টি, ডি 22টি। তাহলে কটা হবে? কনসোনেন্ট কোনগুলোকে বলে? দেখো ভায়েল যেগুলো রয়েছে সেগুলো বাদ দিলে বাকি যেগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। তাহলে ভায়েল আমরা জানি কটা? এ, ই, আই, ও, ইউ, 5টা, তাই তো? তাহলে 5টা ভায়েল যদি বাদ দিয়ে দিই, বাকি যেগুলি থাকবে সেগুলো সবই হচ্ছে কনসোনেন্ট, মানে উত্তর হবে 21টা। মোট তো 26টা লেটার, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে সিয়েরটা। পরেরটা দেখো, কোস্ট এর বাংলা অর্থ লেখো। বদ্বীপ, উপকূল, মোহনা, নাকি সমুদ্র বন্দর। তাহলে এইখানে কোনটা হবে উত্তর? উত্তর হয়ে যাবে এই উপকূল। বুঝতে পেরেছ? আচ্ছা, পরেরটা দেখো, ডিজার্টের বাংলা অর্থ লেখো। ডিজার্ট বলেছে বনভূমি, সমভূমি, মরুভূমি, মালভূমি। তাহলে কোনটি হবে? ডিজার্টের বাংলা অর্থ হলো এই মরুভূমি, এটা। পরেরটা দেখো, সিক এর বাংলা অর্থ লেখো। এখানেও তাই 4টে অপশন দেওয়া রয়েছে, অসুস্থ, সুস্থ, ব্যস্ত, কোনোটিই নয়। তাহলে এর মধ্যে কোনটি হবে? দেখো সিক মানে হচ্ছে অসুস্থ, এই প্রথমেরটাই। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, ক্লে এর বাংলা অর্থ লেখো। কাদা, বালি, কুয়াশা, খেলনা। কোনটি হবে? ক্লের বাংলা অর্থ হলো এই কাদা। পরের প্রশ্নটি দেখো, ক্রেডেল এর বাংলা অর্থ লেখো। দোলনা,
খেলনা, ঢাকনি, মাটির হাঁড়ি। এর মধ্যে কোনটি হবে? দেখো ক্রেডেল মানে হচ্ছে দোলনা, এটা হবে উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা 15টা দেখো, ক্যাসেল এর বাংলা অর্থ লেখো। ক্যাসেল মানে কি? বলেছে অতিথিশালা, দুর্গপ্রাসাদ, ভাঙা বাড়ি, নাকি কোনোটিই নয়। 4টের মধ্যে কোনটি উত্তর হবে? ক্যাসেলের বাংলা অর্থ হলো এই দুর্গ প্রাসাদ। বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটা দেখো, ল্যাম এর বাংলা অর্থ লেখো। অন্ধ, বোবা, খোঁড়া, কোনোটি নয়। এর মধ্যে কোনটি ঠিক? দেখো ল্যাম মানে হচ্ছে খোঁড়া, এই উত্তরটা হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, ওয়াস্প এর বাংলা অর্থ লেখো। আরশোলা, বোলতা, ছারপোকা, নাকি ফড়িং। এর মধ্যে কোনটি হবে? দেখো ওয়াস্প মানে হচ্ছে বোলতা, এই উত্তরটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখো, হুড এর বাংলা অর্থ লেখো। এখানে বলেছে মাছের পাখনা, সাপের ফনা, গুটি পোকা, নাকি ছাড় পোকা। তাহলে কোনটি হবে? দেখো সঠিক উত্তর হুড মানে সাপের ফনা। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।